হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি লাউয়ের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা শুধু খেতেই সুস্বাদু নয়, এটা কিন্তু ভীষণ একটা পুষ্টিকরও রেসিপি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। এই রেসিপি বানানোর জন্য আমি কিন্তু একটা লাউয়ের অর্ধেক লাউ নিয়েছি এবং সেটাকে আমি খোসা ছাড়িয়ে খুবই ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর নিয়েছি হাফ বাটির মতো মসুর ডাল। এখানে আপনারা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন। এবার একটা প্রেশার কুকার নিয়ে আমি লাউ আর ওই ডালটাকে একসঙ্গে প্রেশার কুক করে নেব। তার সঙ্গে সামান্য হলুদ আর নুন দিয়ে এটাকে আমি জল দিয়ে আমি 3-4টি হুইসেল দিয়ে নেব। যে বাটিতে আমি ডালটা মেপেছিলাম সেই বাটির মাপ করে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি সামান্য নুন হলুদ দিয়ে এটাকে প্রেশার কুক করে নেব। নুন হলুদ আর জল দিয়ে ভালো করে এবার আমি একটা হাতা দিয়ে এটাকে নেড়ে দেব। তারপর আমি ঢাকনা বন্ধ করে হুইসেল দিয়ে নেব 3-4টে, যাতে লাউগুলো সেদ্ধ হয়ে যায় আর ডালটাও সেদ্ধ হয়ে যায়। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হলে এর মধ্যে হাফ চামচের মতন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দেব। জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে 2টো ছোটো সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব এবং পেঁয়াজটাকে এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব প্রথমে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে আমি 10-12টা রসুনকে থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এবং রসুনটাকে আমি একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটাকে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। এবার ভালো করে টমেটোটাকে আমি একটু ভেজে নেব। তারপর আমি কিছু শুকনো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। টমেটো ভাজা ভাজা হয়ে এসছে, এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। হাফ চামচেরও কম দিয়ে দেব ধনে গুঁড়ো, হাফ চামচের মতন দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চামচের কম দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ো। এখানে আমি নুন আর হলুদ দেব না, কারণ যখন আমি লাউ সেদ্ধ করেছি তখন আমি নুন আর হলুদ দিয়ে লাউটা সেদ্ধ করেছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি, যাতে টমেটোর যে টক ভাব সেটা ব্যালেন্স হয়। এবার সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। এর মধ্যে লাউ আর ডালটা দেওয়ার আগে আমি দিয়ে দেব রোস্টেড কাসুরি মেথি 1 চামচ। এটা অবশ্যই দেবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি লাউ সেদ্ধ আর ডাল সেদ্ধটা দিয়ে দেব। প্রেসার কুকারটাকে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দেব। লাউ দিয়ে ভালো করে মশলার সঙ্গে একবার নাড়াচাড়া করে দিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটতে দিতে হবে। আপনারা যদি চান তাহলে এটা এরকম ঘনও রাখতে পারেন, আর যদি মনে করেন যে একটু জল দিয়ে পাতলা করবে তাহলে পাতলাও করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে আমি 2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব।
2 মিনিটের মতন লাউ ডালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন দেশি ঘি। এই ঘিটা দিলে কিন্তু এই লাউ ডালের স্বাদটা কিন্তু অপূর্ব লাগে। তারপর আপনারা এখানে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই বলে আমি ধনেপাতা দিলাম না। আর হ্যাঁ, সবশেষে অবশ্যই কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যে ছড়িয়ে দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে একবার নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এবার গরম গরম লাউ ডাল আমি পরিবেশন করে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগে, আবার রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।